মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায়। সকাল সকাল উঠে চান ধান করেছি, চান ধান করে নিয়ে পুরো চেঞ্জ হয়ে গেছি। কি বলুন তো, আমি গ্রীষ্মকালে প্রচন্ড নাইটি পরতে ভালোবাসি, আর শীতকালেও শাড়ি পরি, কিন্তু আমার বাড়িতে যে কাজগুলো করি আমি ঠিকঠাক করে শাড়ি পরে করতে পারি না। সেই জন্য আমি বেশিরভাগটা বাড়িতে চুড়িদার আর নাইটিই পরি। ছেলেটাকে স্কুলে দিয়ে চলে এলাম, তারপর চান ধান করে নিয়েছি। আর দাদা ভাই জাল ফেলতে পুকুরে গেছে, আজকে পুকুরে টাটকা মাছ খাবে বলে। তারপরে এই তো চান ধান করে নিচ্ছি, এবার পুজো করে নেব। চলো তোমাদেরকে দেখাবো দাদা ভাই কিভাবে জাল ফেলছে, কি কি মাছ পড়েছে আমি দেখাচ্ছি তোমাদের। অনেকেই আছে সরষের তেল এইভাবে গায়ে মেখে চান ধান করে, তাই না? আমি তো মাখি, মাঝে মাঝে সরষের তেল মাখি, ঠান্ডা লাগলে মাঝে মাঝে সরষের তেল মেখে নিই। এটার আজকে রেসিপি হবে। দেখুন এইভাবে পুড়তে দিয়ে দিচ্ছি একসাথে। এইটা করে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে মাছ ছাড়াতে যাব। মাছ ছাড়াতে ছাড়াতে আপনাদের সঙ্গে অনেক অনেক গল্প করবো, ঠিক আছে? এটা পুরো হয়ে যাবে, তারপরে একটু লঙ্কা পুড়ে নেব, পেঁয়াজ দিয়ে মাখিয়ে খুব জমজমাট করে আচ্ছা আচ্ছা করে, খুব ভালো লাগবে খেতে, খুব ভালো লাগে। পুরা হচ্ছে। অনেকেই সকালে ব্রেকফাস্ট করে, রুটি বানায়, লুচি বানায়, তরকারি করে, কিন্তু আমরা সে সময়টা পাই না, কারণ আমার বাড়িতে সে সময়টা নেই। উলট পালট করে দিতে হবে, না তো এক ঘন্টা চুইয়ে যাবে, তাই না? দাদা ভাই জাল দিয়ে মাছ ধরে এনেছে। এই দেখুন রুই মৃগেল, এই মাছগুলো বাড়িতে এত এত পরিমাণে খাওয়া হচ্ছে বলে আর বোঝাতে পারবো না। দাদা ভাই জাল ফেলে আর মাছ ভাজা খাওয়া হয়, প্রচুর পরিমাণে আমরা এই মাছগুলো ভাজা খাই। ছোট ছোট মাছ, সেই জন্য কাঁটাগুলো অনেক ছোট ছোট, তাই এই মাছের আর কি রান্না করব বলুন তো, সেই জন্য ভাজাই করি। একদম গরম গরম থালার সাথে, মানে থালার উপরে ভাত, মানে টেবিলে রাখার পরেই মাছ ভাজতে শুরু করে দিই। একদম গরম গরম মাছ ভাজা খেতে কেমন লাগে বলুন তো? নিশ্চয়ই খুব ভালো লাগে। দেখুন কত টাটকা মাছ, দেখুন দেখুন কেমন লাফাচ্ছে, দেখুন এই নিয়ে এসেছে। আর আমি পুজো সেরে এই তো দেখলেন খাওয়া দাওয়া সেরে তারপরে বাইরে চলে এলাম। এরকম টাটকা টাটকা মাছ দেখতে কার কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে। দাদাভাই এতগুলো মাছ ধরেছে, তারপরে আমি হ্যাঁ, শুধু এই মাছগুলো নয়, সাথে চিংড়া মাছও পড়েছে। আমার বাড়ির পুকুরে চিংড়া মাছও আমি ছেড়েছি, ছোট ছোট, ওই আর কি ধরুন আপনার ওই 1 গাঁটের মতন হবে, 1 গাঁট না 2 গাঁটের মতন হবে, ওই ছোট্ট ছোট্ট ঘুষা চিংড়ির মতন মাছগুলো ছেড়েছিলাম জানেন। তারপরে এই এত বড় হলো। কেমন ছটপট করছে দেখুন মাছগুলো, কি ভালো লাগছে। ছাড়াতে আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এইভাবে ওরা কতক্ষণ ছটপট করে করুক, আমি দেখব। কিন্তু এদিকে তো আমার সময় ফুরিয়ে যাচ্ছে, রান্না বান্না করতে হবে। ছেলেটা স্কুলে চলে গেছে, ও ফিরলে ও আবার ভাত খাবে, ওর আবার টিউটার আসে বাড়িতে পড়তে বসবে, সেই জন্য মাছগুলো সময় মতো করে কেটে নিচ্ছি। সব মাছগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি।
মাছ ছাড়াতে আমার খুব খুব ভালো লাগে। আপনারা কি এভাবে মাছ ছাড়াতে আপনাদের ভালো লাগে? আমার তো খুব ভীষণ ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি মাছ ছাড়াই এইভাবে, কাউকে আমি বটি দেই না আর মাছ দেই না। আমি ছাড়াবো বলে খুব কান্নাকাটি করতাম ছোটোবেলা আমার বাবার বাড়িতে। আমাকে সবাই দিয়ে দিত, বলে ও কান্নাকাটি করবে, ওকে বটি দিয়ে দে, ও না তো দৌড়াতে থাকবে। আমি মাছ ছাড়াবো, আমি সবজি কাটবো, আমার এগুলো খুব ভালো লাগতো। বড় দাঁড়াগুলো তো নিয়ে নিয়েছি, ছোটো দাঁড়াগুলো ফেলে দিলাম। আর বড় দাঁড়াগুলো খেতে খুব খুব ভালো লাগে, ছোটো দাঁড়াগুলো আর ভালো লাগবে না, সেই জন্য ফেলে দিলাম। হ্যাঁ, চিংড়া মাছকে তো খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়। ওর মুখের কাছে একটা কালো জিনিস থাকে, ওই নোংরা নোংরা খাবারগুলো, ওগুলো ফেলে দিতে হয়। ওই দেখুন আমি ফেলোচ্ছি, ওখানে ওর খাবারগুলো থাকে নোংরা। আর ওর যে শিরার উপরে একটা ছোট কালা দড়ি, ওই সুতোর মতন কালো স্পট থাকে, ওটাকেও বের করে দিতে হয়, না তো পেট খারাপ করে। অনেকে জানে না, বাড়ির চিংড়া মাছ হোক আর বাজারের চিংড়া মাছ হোক, এইভাবে পরিষ্কার করতে হয়। আমি তো এইভাবেই পরিষ্কার করি। আমার তো খুব আনন্দই লাগছে এইভাবে মাছ ছাড়াতে। বালতির জলে একটু হাত ধুয়ে নিলাম, আর দুটো সিলভার কাপ মাছ রয়েছে, ওই দুটো সিলভার কাপ মাছ ছাড়িয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর মাছগুলো তো হয়েই গেছে। আপনাদের কেমন লাগে বলুন তো আমার ব্লগগুলো? ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা।